পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য ভবনে এবং কালীঘাটে পরপর বৈঠক। জুনিয়র চিকিৎসক বনাম মুখ্যমন্ত্রীর বারবার ভেস্তে যাওয়ার নেপথ্যে জুনিয়র চিকিৎসকদের সাথে একাংশ হাত মিলিয়েছে বঙ্গ একাংশের লবি, যার ইঙ্গিত গতকাল বিশেষ প্রতিবেদনে আমরা শুনিয়েছিলাম। তার ওপরই অর্থাৎ আগাম ইঙ্গিতের বা আমাদের আশঙ্কায় সত্য হলো অডিও ফাঁস হয়ে যাওয়া। মুখ্যমন্ত্রী তার কালীঘাটের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের আগমনে স্বাগত জানিয়ে খোলাখুলি বার্তা দেওয়া সত্ত্বেও বৈঠকে না আসায় 2 ঘন্টা পর আবার তিনি করজোড়ে বাইরে বেরিয়ে এসে তাদেরকে অনুরোধ করলেন, যা সকল মিডিয়ায় গতকাল দেখিয়েছে, আপনারাও দেখেছেন। যে পয়েন্টের সিদ্ধান্ত মাত্র 5 মিনিটেই সম্ভব হয়, সেখানে যখন 3 ঘন্টা গড়িয়ে গেল, অর্থাৎ মুখ্যমন্ত্রী আবার 2 ঘন্টা পর আসার পর তাড়াতাড়ি ভেতরে আসতে বলেন, সেই সিদ্ধান্ত নিতেই 1 ঘন্টা পেরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে অন্যান্য অফিসাররা যখন বেরোচ্ছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী যখন বেরোচ্ছে, তখন এই জুনিয়র চিকিৎসকদের একাংশ সক্রিয় হয়ে বলে ফেললেন যে আমরা বৈঠকে রাজি। কিন্তু তখন সময় পেরিয়ে গেছে, যা আমরা গতকালই আপনাদের শুনিয়েছিলাম বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। আজকের বিশেষ প্রতিবেদনে সেই তথ্য তুলে দিয়েই এবং আগাম আমরা গতকালই জানিয়েছিলাম যা তা কিন্তু কিছুক্ষণের মধ্যে গতকালই পরিষ্কার হয়ে যায় কুণাল ঘোষের একটি অডিও ফাঁস হয়ে যাওয়ায়, বা বলতে পারেন তিনি জনসমক্ষে ফাঁস করে দেওয়ায়। আমাদের এখন নজর ইএনসি বাংলা চ্যানেল, যার ইঙ্গিত গতকালই আমরা দিয়েছিলাম। আর আজ আমরা আবারও বলছি, একটি বঙ্গ লবি বনাম দিল্লির লবি দ্বৈরথ যেমন লড়াই চলছে হ্যাঁ বা না প্রশ্নে, তেমনি জুনিয়র চিকিৎসকদের মধ্যেও একাংশ হ্যাঁ বা না প্রশ্নে দ্বিধা বিভক্ত। একাংশ চায় সুপ্রিম কোর্টের অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে, যাতে সুপ্রিম কোর্ট কোনো কড়া সিদ্ধান্ত নিলে অর্থাৎ জুনিয়র চিকিৎসকগণ বিপদে পড়লে সেই নিয়ে আবার অন্য পয়েন্টে রাজনীতি করা যাবে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের একাংশকে গুলিয়ে দিয়ে তাদের পক্ষে আনার চেষ্টা হচ্ছে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের বাইরের যেমন একাংশ রাজনীতির অঙ্কে জুনিয়র চিকিৎসকদের একাংশকে ঘোল খাইয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। অথচ পাশাপাশি দেখুন সিনিয়র চিকিৎসকদের যাদের একাংশ এখনো রিটায়ার হয়নি বা রিটায়ার হয়েছেন, তারাও ছিল 1991 সালে। সেই সময় বানতলা কাণ্ড নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে তদানীন্তন মুখ্যমন্ত্রী ধৈর্য রাখতে পারেননি, দমন পীড়ন জুনিয়র চিকিৎসকদের উপর চালানো হয়েছিল। সেই সময় জুনিয়র ডাক্তাররা আজ সিনিয়র ডাক্তার হয়ে কেউ অবসর গ্রহণ করেছেন, কেউ এখনো চাকরি করছেন। তারা কেন এখন নিশ্চুপ? অভিভাবকের মতন কেন জুনিয়র চিকিৎসকদের বোঝাচ্ছেন না তাদের তখন সেই 1991 সালে কি অবস্থা হয়েছিল? রাজনীতি পরে, আগে প্রকৃত জাস্টিস যেন সঠিক পথে যায়, তার জন্য সর্বাগ্রে প্রয়োজন সিবিআইয়ের ওপর চাপ সৃষ্টি করা, যা গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জুনিয়র চিকিৎসকদের সামনে বলেছে, উই ওয়ান্ট জাস্টিসের দাবিকে মর্যাদা দিয়ে অবিলম্বে 3 মাসের মধ্যে সিবিআইকে আরও তৎপর হয়ে প্রকৃত দোষীদের খোঁজ দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসি দিতে হবে। এটা শুধু গতকালই নয়, প্রথম দিন থেকেই বলে আসছেন। আসলে জুনিয়র চিকিৎসকদের একাংশ এমনভাবে চাপ সৃষ্টি করেছিল তাদের সবাই, সেই হইচই সকলের কথা শুনতে 5 মিনিটের সিদ্ধান্ত 1 ঘন্টা তথা 3 ঘন্টা পর্যন্ত অতিক্রম হয়ে যায়। আদৌ কি সিদ্ধান্তে তারা আসতে পেরেছিল, নাকি ওই একাংশকে ছাপিয়ে জুনিয়র চিকিৎসকদের শুভবুদ্ধি সম্পন্ন চিকিৎসকগণ যখন দেখছেন প্রতিমন্ত্রী বেরিয়ে আসছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররাও বেরিয়ে আসছেন, আর অপেক্ষা নয়, ওরা ধরে নিয়েছিল সিদ্ধান্ত নিতে পারছে না জুনিয়র চিকিৎসকগণ, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত গড়িমসি করে সময় পার করাচ্ছে, তাই তারা এই ভাবনায় বেরিয়ে আসতে পারে, বেরিয়ে এসেছিলেন। ঠিকই তখনই একাংশ জুনিয়রদের মধ্যে একজন আগে এসে বলছেন, যাবেন না যাবেন না, আমরা আপনাদের প্রস্তাবেই রাজি। কিন্তু তখন অলরেডি উচ্চপদস্থ প্রশাসনের আধিকারিক গাড়িতে উঠে স্টার্ট দিয়ে দিয়েছেন। পেছনে ছিলেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও বললেন যে আর সম্ভব নয়। জুনিয়র চিকিৎসকদের একাংশ ভেবেছিল আমরা যা করব তাই মানতে হবে, আমরা যখন বৈঠক ডাকবো বা মুখ্যমন্ত্রীর ঘরে যাব
অর্থাৎ যতক্ষণ না যাবে ততক্ষণ মুখ্যমন্ত্রী সবাই ওয়েট করবেন তাদের জন্য। একদিকে নিম্নচাপ, বন্যার ভ্রুকুটি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আধিকারিকদের এক জায়গায় ৩-৪ ঘন্টা বসে থাকা সম্ভব নয়। গতকাল জরুরি বৈঠকও ছিল এই বন্যা এবং নিম্নচাপ নিয়ে। এসব ব্যস্ততার মধ্যেও তারা এসেছিলেন, কিন্তু নিষ্ফল হয়ে গেল। তাই প্রশ্ন উঠেছে, এই ভেস্তে যাওয়ার পর একবার নয় 3বার পর ভেস্তে যাওয়ার নেপথ্যে মূল কারিগর কারা, যারা জুনিয়র চিকিৎসকদের একাংশকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। সেটা সঠিক না বেঠিক তার বিচার আগামী দিনেই হয়তো হবে। তবে অডিও ফাঁসের পর একটা কথা পরিষ্কার হয়ে গেছে, বৈঠকে আসা যাওয়ার গড়িমসি, তারপর বাতিল হওয়া রাস্তা খোঁজার পেছনে নেপথ্যে কারিগর ডাল মে কুছ কালা হ্যায়। এই প্রবাদ বাক্যটাই এখন স্পষ্ট হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রীর চাপে বেশ কিছুদিন ঢিমেতালা হওয়ার পর সিবিআই আবার সঠিক পথে তৎপর হলো। কারণ গতকাল সন্ধ্যা 6টার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 3 মাসের মধ্যে সিবিআইকে ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে। কারণ জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, আরজি কর কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিসের সাথে তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রীও একজন সাথী তথা দাবিদার। বল এখন সত্যি জুনিয়র চিকিৎসকদের কাছে শুধু নয়, সিবিআই এর কাছেও। তবে চতুর ব্যারিস্টার তথা তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ এখন পর্যন্ত ভারতের যত মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আছেন, তার তুলনায় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এক দৃষ্টান্ত স্থাপন করলেন তথা ধৈর্য সহিষ্ণুতা বজায় রেখে দমন পীড়নকে দূরে সরিয়ে, সমস্ত দূরের কথা একদিনের জন্য সাসপেন্ড করার ভাবনাতেও আনেননি, যা গতকালও পরিষ্কার করে দিয়েছেন যে কোনো শাস্তি নয় জুনিয়র চিকিৎসকদের, সঠিক পথেই জাস্টিস চাইছেন, যার পেছনে আমারও দাবি। আমি অনেক কিছুই জানতে পারিনি, যেমন নারী সুরক্ষার কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন এবং সেখানে জুনিয়র চিকিৎসকদের নিয়োগ করার ঘোষণায় বোঝা গেল সত্যি তার কাছে সেইভাবে রিপোর্ট আসতো না। হাসপাতালগুলিতে এমনতর দুর্নীতি শেকড় ছড়িয়ে গেছে সর্বত্রই। তাই এর সমাধান এবং সুস্থ চিত্র আনতে গেলে পারবে এই জুনিয়র চিকিৎসকগণই। সাবাস মুখ্যমন্ত্রী। এই দিকটাতেই এখন নজর ইএনসি বাংলা থেকে আমরা সাধুবাদ জানাই এত ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার লক্ষ্য, যা আগের মমতা থেকে আজকের মমতা অনেক পরিণত, যেখানে ছাপিয়ে গেছে জ্যোতি বসুকেও। কত বলবো, বিনোদ মেহতা আইপিএস অফিসার থেকে শুরু করে নারীদের অসম্মান, ধর্ষণ সবকিছুই হয়েছিল। আমরা দেখেছি সেই সময় ঘটনা পরিণমিত ফল কি হয়েছিল, কি ধরনের বিক্ষোভ হয়েছিল, কি ধরনের শাস্তি কারা কারা পেয়েছিল, প্রশাসনিক স্তরে জুনিয়র চিকিৎসকদের কি অবস্থা হয়েছিল। সেই তুলনায় আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সহনশীলতা, ধৈর্যের প্রকাশ ঘটিয়েছে, যা একজন মুখ্যমন্ত্রীর কাছেই মানায়। অন্যান্য রাজ্যগুলিকে এই নিরিখে আনাই যাবে না। আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করলাম। নমস্কার।